নমস্কার, বঙ্গ রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য প্রথমেই আমার লাগবে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিছুটা বাদাম, শুধু ওর মধ্যে কাজু বাদাম ছিল না, আলমন্ড ছিল, কিশমিশ ছিল। আমি সবগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও পেস্ট করে নেব। আর এদিকে আমি ডালটাকে মিক্সিতে দিয়ে ওর মধ্যে 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, জিরে সব দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর ডালটার মধ্যে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি আর একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা পনির। পনিরটাকে ভালো করে হাতে করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা, সামান্য নুন, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি ভাজা মশলা। আমি এখানে জিরে, ধনে আর গরম মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। ছোট ছোট বলের মতন আমি এখানে তৈরি করে নিয়েছি। সব বলগুলোকে আমি একবারেই তৈরি করে নিয়েছি। এবারে যে ডালটা আমি বেটেছিলাম সেই ডালের মধ্যে এই পনিরের বলগুলোকে দিয়ে ভালো করে কোটিং করে আমি তেলের মধ্যে দিয়ে, তেলটাকে আমি আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম। এবারে আমি পনিরের বলগুলোকে সব দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি যে বাদামগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। ভালো গোটা মশলাগুলো দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই ফেটানো। টক দইটাকে দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। সব কিছু দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়েও আবার ভালো করে একটু কষে নিলাম। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটাটাকে। বাদাম বাটাটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে আপনারা দুধ ছাড়াও করতে পারেন, আমি এটা দুধ দিয়ে বানিয়েছি। দুধ দিয়ে করলে খুবই ভালো হয়। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। নিরামিষ রান্নাতে মিষ্টিটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। ভেজে রাখা পনিরের বলগুলোকে আমি এবারে এই ঝোলের মধ্যে, পনিরের বলগুলোকে সব দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি সবার লাস্টে দিয়ে দেব 1 চামচ ঘি। সবশেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন